হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরাজিতা তোমাদের জন্য নতুন একটা সহজ একটা আলতার কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো তোমরা কিভাবে আলতাটা পরি। রোজগার যেরকম এরকম প্লেনভাবে আলতা পরি সেভাবেই কিন্তু আজকে আলতাটা আমি পরে নেবো। প্রথমে দুপায়ে ভালোভাবে দেখো আলতাটা পরতে পরতে কতটা আলতা নিচে পড়েও গেল। এইভাবে তুলি দিয়ে তাড়াতাড়ি পরতে গেলে না একটু নিচে পড়ে যায়, কী করবো বলো। আলতাটা বেস্টও হচ্ছে, কিচ্ছু করার নেই। তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই ওদিকে না তাকিয়ে। তো দেখো ভালোভাবে আলতাটা কিন্তু আমি এখানে পরে নেবো পায়ে। আর এটা দেখানোর কিছুই নেই, জাস্ট এমনি তোমরা রোজই দেখো আমি প্রথমে এভাবে আলতা মেখে নিয়ে বাকি ডিজাইনগুলো কিন্তু শুরু করি। তারপরে দেখো এখানে আঙুলের মাঝখানগুলোও কিন্তু ভালোভাবে দিয়ে নিচ্ছি। আমার এর কোনো আলতা মাখতে গেলে প্রপারভাবে যদি ভালোভাবে না পরা হয়, পায়ের মাঝখান টাঝখানে যদি না পরা হয় আলতাগুলো, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এইভাবে যদি ভালোভাবে আলতা না মেখে উঠতে পারি। আর আজকে যেহেতু একসাথে দুটো ভিডিও এডিট করব, অসুবিধা হচ্ছে। প্রথমে একটা ভিডিও কিন্তু আমি এডিট করে নিয়েছি, তারপর আরেকটা ভিডিওর জন্য দেখো ভিডিও বানাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে একবার আলতা মেখে পায়ের দিয়ে আলতাটা আমার উঠানো হয়ে গেছে। এবার কিন্তু আসল কাজটা এবার শুরু করে নিয়েছি। এইভাবে মাঝ বরাবর একটা দাগ টেনে নিলাম। কীভাবে দাগটা টানলাম তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে দাগটা টেনে নিয়ে এবার বাকি আঙুলগুলো কিন্তু আমি ভরাট করে দেবো ভালোভাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে আমি আঙুলগুলো ভরাট করে নিচ্ছি। কেমন লাগছে কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের। তারপরে আরেকটা দাগ টেনে নেবো এখান দিয়ে, ওর একটু দাগ ছেড়ে আমি আরেকটা দাগ টেনে নেবো এখানে, দেখতে পাচ্ছ। এইভাবে সুন্দরভাবে দুপায়ে কিন্তু আমি দাগটা টেনে নিয়েছি। নিয়ে একটা কাঠির সাহায্যে এবার ডিজাইনটা আমি শুরু করব। এইভাবে গোল্লা গোল্লা টাইপের কিছুটা করছি, তোমরা দেখতে বুঝতে পারবে। কতটা পাতা ঠিক না, এমনি গোল্লা গোল্লা করে দিয়েছি এখানে। আর একটু গাড়ির আওয়াজ আসতে পারে, তোমরা কিছু মনে করো না। তারপর আরেকটা দাগ টেনে নিলাম এখানে, নিয়ে তিনটে করে এরকমভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে দেবো। আর ফোঁটাটা একটু মোটা মোটা করে দেওয়ার দরকার ছিল, তাই আমি এইভাবে খ্যাংরার কাঠি দিয়ে কিন্তু মোটা করে করে দেওয়ার চেষ্টা করছি। দেখতে কিন্তু এতে ভালো লাগে। আর ডিজাইনটা আমি কিছুটা অন্যরকম আর সহজ ডিজাইন করবো যেহেতু বলেছি, সেক্ষেত্রে আমি এইভাবেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট করছি। আর আমার হাতের শাঁখাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। যেহেতু আমি দীঘায় গেছিলাম, ওখান দিয়ে আমি মাত্র 100 টাকা এই শাঁখাটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো কেমন হয়েছে শাঁখাটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখো এভাবে ফোঁটা ফোঁটা করে পুরো পাটা করে নিয়েছি। আরেকটা পা সেম এরকমভাবে কিন্তু আমি করে নেব। দেখো দুটো পা প্রায় আমার করা কমপ্লিট। এবার ফেব্রিকের ডিজাইনটা কিন্তু এবার শুরু করব আমি। দেখো এখানে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর খ্যাংরা কাঠি নিয়ে নিয়েছি। এবার যে ফাঁকা অংশটা আছে ওখান দিয়ে ফার্স্ট লাইন থেকে ফোঁটা ফোঁটা দিয়ে আনবো। সুন্দর করে ফোঁটাটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি ঠিকভাবে বুঝতে পারিনি। কারণ একটু অসুবিধা হচ্ছে, বাড়িতে লোক কুটুম্ব ছিল, তার মাঝখানে ঘরের বাইরে বেরিয়ে এরকম ভিডিও করা খুবই অসুবিধা। তো তার জন্য তারপরে দেখো যে গোলা গোলা টাইপের করেছিলাম, ওগুলোর মাঝখান দিয়েও কিন্তু এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। ফোঁটা ফোঁটা করে দেওয়ার পরে আবার এই যে তিনটে করে ফোঁটা দিয়েছিলাম তার মাঝখান দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবো। দেখতে কিন্তু এইভাবে কিন্তু অসাধারণ লাগছিলো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই এই ডিজাইনটা। তো দেখো ফাইনালি কিন্তু আমার দুপায়ে ডিজাইনটা করা কমপ্লিট। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই। পরে ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে।